গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ। তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে জয় মঙ্গলবার করেছি, যেহেতু জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার। তো আমাদের চারটে হয় জয় মঙ্গলবার, কিন্তু দুটো করি আমরা যেহেতু। তো দেখো আমি গম জব ছায়াতে বসে গেছি। তো ওখানে বেলপাতা দুব্বো পাতা 17টা করে বেদ গুনে দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে। আর এখন আমি জব ছাড়াতে বসেছি। সকালবেলা সব চান ফান সব কাজ হয়েই গেছে, আর দেখতেই পাচ্ছ এখন আমি জবটা ছাড়িয়ে নিই, ধান জবটা। তো তারপর পুজো, ঠাকুরমশাই অনেকটা দেরিতেই আসবে, প্রায় 10টা 9:30 10টা বেজে যাবে। তো দেরি হবে, তাই আমি ভাবলাম সকালেই করে নেবো, রাত্রি আর করবো না। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। তো চলো এবার এটাকে খিলি করে নিই। খিলি আমি করতে পারি না ভালোভাবে, যেমন পারি তেমনই করছি বন্ধুরা। তো দেখো একদমই ভালো করতে পারি না। আমার যাও আজকে করেছে, তো দুজনেই করব। তো ওর মনে হয় রেডি হয়ে গেছে, আমি এখন করতে বসেছি। দেখো খিলিটা হয়েছে কি খিলি, তোমরাই সেটা কমেন্ট করে বলবে খিলিটা আমার হয়েছে কি হয়নি। তো যা করেছি, চলো এবার জোগাড়টা করে নেবো। এই দেখো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার পুজোর জোগাড়টা করে নিই। তো দেখো পুজোর জোগাড় করা হয়ে গেছে। এতে চাল, আলু, কলা, তারপরে দুব্বো, বাতাসা, বাতি, ধূপবাতি, টাকা, দক্ষিণে সবই দিয়ে রেডি করে রেখে দিলাম। জাস্ট এখন ঠাকুরমশাই আসার পালা। তো ঠাকুরমশাই এসে গেছে, দেখতেই পাচ্ছ। পুজো দিয়ে চলে এলাম। আমাদের পাশের বাড়িতে একজনের মনসা পুজোর কাছেই উৎসবই করে দেয়, তো আলাদা করে ঘটফট বসানো হয় না। তো এখন আমি এটাকে খাবো। তোমরা যারা জয় মঙ্গলবার করো তারা জানোই যে এটাকে মেখে খেতে হয়, আবার দাঁতে ঠেকালে হবে না। আইবুড়োবেলায় মারা বলতো যে দাঁতে একদমই ঠেকাবি না, দাঁতে ঠেকালে হবে না, জিনিসটা ঘিটেই খেতে হবে। তো চলো, ঘিটে তো শুধু খাওয়া যায় না, আমি কলা দিয়েই খাই। একটুখানি কলা ছিঁড়ে নিয়ে ওটাকে মাখিয়ে তারপরে খাবো। 3বার করে খাবো, কারণ অতটা খাওয়া যাবে না একবারে, 3বারই খাই। আইবুড়োবেলা থেকেই 3বারই খাই। তো এটা এই উপোসটা আইবুড়োবেলা থেকেই করা। তোমরা তো জানোই কেন করে উপোসটা, আমি আর বললাম না। তো চলো খেয়ে নিই কেটে। এখনও পর্যন্ত আমার খাবার কিছুই হয়নি, তো ওদের খাবার করবো, অর্ধেকটা হয়েছে। তো চলো ওদের খাবার করে পরিষ্কার করে তারপরে আবার আমার খাবার করা। তো দেখো খেয়ে নিই আমি। চলো, যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের আসতে প্রায় 10টা 11টা বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে যেহেতু, বাবুকে বললাম যে যা একটু রান্নাঘরে আপেল টাপেল রাখা আছে, কলাটাও সবটাই আমি খেয়ে নিই। তো আপেল টাপেল কলা খেয়ে নিয়ে, ফলটা খেয়ে নিয়ে তারপরে আমার একটু পরে আমি রান্নাটা করব। আমার নিরামিষি তরকারিটা আমি আগেই করে নিয়েছি, তারপরে ওদের রান্নাটা হাফ করেছি, হাফ বাকি আছে। তো আমি পরোটাটা কড়াটা মেজে গ্যাস ফ্যাস মুছে তারপরে করবো দুপুরবেলা। এখন আর খেলাম না, কারণ সারাদিন ধরে উপোসে, সারাদিন পরোটা খেলে হবে না। তো দেখো ওকে বললাম লিচু, আর মা কটা আম লিচু নিয়ে এসেছিলো, ওকে যখন দিতে এসেছিলো রবিবারে, তো তখনই নিয়ে এসেছিলো। তো আমি এখন ওইগুলো খাবো বসে বসে। চলো, অনেকক্ষণ পর জল খেয়েছি। তো চলো লিচুটা ছাড়িয়ে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ও ভার কিনেছে, সেটা তোমাদের দেখাতে এসছে। দেখো ও ওকে মামারা পয়সা দেয়, দাদুরা। তো আমি বললাম যে একটা ভার কিনে ওতে পয়সা ফেলবি, তোর বাবা কিনে এনে দিয়েছে। তো আমি ফল টল খেয়ে এখানে মিস্ত্রিদের জন্য শরবত বানাতে চলে এসেছি, মিস্ত্রিদের শরবত দিয়ে চলে এলাম। নাইটিটা দেখলাম সেলাইটা খুলে গেছে, একটু নাইটি সেলাই করতে বসে গেছি। তো খুব গরম পড়েছে, আজকে প্রচুর গরম পড়েছে সত্যি। তো দেখো তোমরা ভাবছো কি করতে যাচ্ছি, ব্যায়ামে গেছিলাম, কিন্তু আজকে যেহেতু ভোটের রায় বেরোবে, তো তাই ব্যায়াম আর হলো না। ক্লাবে অনেক ছেলেরা ছিল, তারা সবাই খবর দেখছে, তো আজকে আর হলো না। আজকে ভাবলাম সবাই মিলে চলো মাঠের দিকে ঘুরতে যাই। তো দেখো মাঠের দিকে ঘুরতে এসেছি। এখানে ভিউটা সত্যি খুব সুন্দর, চারিদিকে গাছপালা। দেখো রোদ্দুর মনের পরেই না এখানটা করে, আবার সামনে বাঁশ বাগান কত। এদিকটা কোনো দিনই আসিনি, এই ফার্স্টবার এলাম এদিকটা। তো
তো খুব সুন্দর লাগলো। এখানে রিলস বানাতে জন্য খুবই ভালো ভিউ আসবে। তো আমি ভিডিও করছি আর সেটাই ভাবছি। তো যাই হোক, ওকে গিয়ে বলবো একদিন আমাকে নিয়ে আসতে এখানে। দেখো মাঠে এখনও রোদ্দুর, এতটা আর বেশি কেউ যাবে না বলছে। তো এখানেই দাঁড়িয়ে পড়ছে এক এক করে। দেখো এখানে সব শাক ফাক দেখছিল আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। মাঠে এখনও রোদ্দুর আছে, তাই বেশি দূর আর গেলাম না। চলো এবার বাড়ির দিকে বেরোনো যাক। দেখো একজনদের আসার পথে একজনদের বাড়ি পড়ে যে ব্যায়ামে যায়। তো তাদের বাড়ি এসে সে যেহেতু জামা কাপড় বিক্রি করে, সেই জামা কাপড়গুলো দেখা হচ্ছিলো একটু। তো তারপরে বাড়ি এসে গেলাম। বাড়ি এসে আজকে ক্যারাটে আছে, খুব গরম পড়েছে বলে টেবিল ফ্যানটা চাইলে বসে পড়েছি। ওকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ও মুড়ি খেয়ে নেবে। আর আমরা এই 6:30 বেজেই গেছে, এবার ওকে ক্যারাটে ড্রেস পরাবো। ক্যারাটে ড্রেসটা বারও করা হয়ে গেছে। তো চলো ক্যারাটে চলে যাই। দেখো ক্যারাটেতে চলে এসেছি, আর এসে দেখি এখানে আধ ঘন্টা না হতেই ঝড় উঠে গেছে। হঠাৎ করেই কীরকম ঝড় উঠে গেল। তো ক্যারাটে আর হবে কি করে সেটাই ভাবছিলাম। তো ছুটিও হয়ে গেল। দেখো বাড়িতে চলে এসেছি। ও আমার জন্য আগের দিনই এনেছিল সবুজ রসগোল্লাটা। আমি কোনোদিন খাইনি, আমি আনতে বলেছিলাম ওকে, তাই চলো এটা খেয়ে দেখি। খেয়ে আর শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়েই গেছে। তো চলো যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করুনি চ্যানেলটিকে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। তো বাই বাই বন্ধুরা।